আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে আমি কাঁকড়া কীভাবে বানায়, প্রসেসিং কীভাবে করে, ওইটা আপনাদেরকে আমি দেখাবো। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এখন আমি প্রথমে কাঁকড়াগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলো সিদ্ধ করব। এগুলো পানির ভিতরে প্রথমে সিদ্ধ করব, তারপর পুরো প্রসেসটা দেখাবো। গাইস, এই যে দেখেন কাঁকড়া সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো সাফ করা হবে, এরপরে এগুলো থেকে মাছগুলো বাইর করা হবে, তারপরে প্রসেসিং করবো, ঠিক আছে? খোলে এবং কীভাবে প্রসেসিং করে দেখেন, এগুলো খোলা হয়েছে। শুধু এর ঠোলটা নেওয়া হবে, শুধু এটা নেওয়া হবে, আর এখান থেকে মাংস আছে, মাংসটা নেওয়া হবে, বাকিগুলো ফেলা দেওয়া হবে। এই যে ভিতর থেকে শুধু এই মাংসটা নেওয়া হবে, মাংস। এখানে মাছ আছে দেখেন, এগুলো শুধু নেওয়া হবে, বাকি যেগুলো এগুলো ফেলা দেওয়া হবে। বাকি প্রসেসিং আপনাকে পরে দেখাবো। এই যে দেখেন, মাছ থেকে, কাঁকড়া থেকে যে মাছগুলো বাইর করা হয়েছে, এগুলো হচ্ছে এই মাছ, এগুলো হচ্ছে ঠোল। এগুলো ধোয়ার পরে এটার ভিতরে মাছগুলো দেওয়া হবে, এটার সাথে মানে মশলা প্রসেসিং করা হবে, একটু দেখাবো আপনাদেরকে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, লাল করলাম, এটার ভিতরে আলু দিব, কুচা দিব, আর গাজর দিব, ক্যাপসিকাম দিব, দিয়ে এটারে হাঁসুকা বানাবো। মাছের মশলা 1 চামচ, গোলমরিচের পাউডার আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার পাউডার 1 চামচ, মিক্স মশলা 1 চামচ, আর এরপরে যে এখানে গোল দেখা যায়, ধনিয়া পাতা আছে, এখানে ধনিয়া পাতা দিব বাড়াই। এই যে এগুলো দিয়ে দিলাম, এখানে আলু দিছি, আলু, গাজর, ক্যাপসিকাম, কুচা, এগুলো ভালো করে এখন একটু নরম হইব। নরম হওয়ার পরে মশলা ডালমু, মশলা ডালার পরে এগুলা ওই মাছগুলো ডালার পরে মিক্স করার পরে বাকিটা আপনাদেরকে দেখাবো। যখন হয়ে গেছে, তখন এই কাঁকড়া ফুলের ভিতরে এই যে ঠোল, এই ঠোলের ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বসাই দিচ্ছি। এইগুলো হচ্ছে জীবন মাদ্রালা, আর এগুলো জীবন মাদ্রালা, এইগুলো করে দিই, দিতে হবে। দেখেন, এটা হচ্ছে কাঁকড়া, এটা আপনাদেরকে ফার্স্ট লাস্ট দেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? ওকে, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।